না, আখিরাতের শান্তিও চাই না, আমি চাই তোমাকে। আমি চাই তোমাকে। কথা কি বুঝে আইছে? সুতরাং বন্দেগী করব কাকে রাজি করার জন্য? ইবাদত করব কাকে রাজি করার জন্য? এই জন্য হইছে কথা, এত করে না ইমান ঠিক হয়েছে। ইবাদত করব কাকে রাজি করার আশা, না জান্নাতের আশা। কথা কিনলেই কন্যা। আমি তো মূল জায়গায় হাত দিছি, আমি তো মূল জায়গায় হাত দিছি। রেজাল্ট বাইরে একটু ভরে। আপনি খেয়াল করেন, আপনি আমাকে বলবেন যে হুজুর জুমার দিন তো মানুষ একটু বেশি হবেই, কারণ শুক্রবার অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ, দেখে বাইরেছে এলাই মানুষ বাসছে। কেন আপনারা কই না, আপনার যুক্তি আর কি? কথা বল না, কিনলে নিজের গায়ে লাগতে আছে তো এই জন্য কথা আইয়ে না। আপনার যুক্তি আমি মানলাম, ছুটির দিন আর চাকরিজীবীরা বাড়িতে আইসে, ঠিক আছে, আপনার কথা 100তে 100 সঠিক। নইলে আপনার গ্রামে 100 জন মানুষই চাকরি করে, কথা কয় লাগবে 100 জনে চাকরি করে, কিন্তু আপনার একতলা বারিন্দা দোতলা পুইয়া এরপরে মানুষ রাস্তায় দাঁড়াইছে। তাহলে বোঝা গেল সবাই 5 ওয়াক্ত নামাজি না, শুধু শুক্রবারের নামাজি। ওই জাতের, ওই স্বার্থের প্রশংসা, ওই শক্তির প্রশংসা, যেই শক্তি আমাদেরকে গুণাযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে। আওয়াজ দিতে হবে, আওয়াজ। কথা যদি সঠিক হয় আওয়াজ দিতে হবে। কথাটা বলেই বুঝার চেষ্টা করেন। ওই শক্তির প্রশংসা, ওই জাতের প্রশংসা, যে শক্তি আমাদেরকে গুণাযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে। কথা কি আসলে ঠিক নেই? দিনী পরিবেশে, কথা কি ঠিক নেই? দিনী পরিবেশে কথা আসলে ঠিক নেই কি? পরকালের সঞ্চয়ে, কথা বোধ ঠিক হয় নাই? পরকালের সঞ্চয়ে, দুনিয়ার আশায় নয়, পরকালের সঞ্চয়ে এই মহতী জলসায় একত্রিত হওয়ার তৌফিক যেই শক্তি আমাদেরকে দান করেছেন, যেই শক্তি আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন, মিনি আওয়াজে তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমি লম্বা সূরা কথা বলবো না। আপনারা জানেন, এই এলাকার বাইরা অবশ্যই জানে, যেহেতু এলাকার বাইরা অধিকাংশই উজানির ভক্ত। কথা ভুল হয়েছে মনে হয় না? অধিকাংশই উজানির ভক্ত। সেই সুবাদে আপনারা জানেন উজানি মাহফিল গতকালকে শেষ হয়েছে, আজকে ফজরের সময় মোনাজাত হয়েছে। এই টাইমে উজানি মাহফিলের আগেও কোথাও যাই না, পরেও 2-3 দিন বিশ্রাম ছাড়া কোথাও যাই না, কিন্তু এমন একটা লোকে তালাশ করছে, এমনি তালাশ করলে না আইসা পারি না। শত কষ্টের ভিতর দিয়েও আপনাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি। দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন পূর্ণ সুস্থতা দান করেন। আপনাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ যতদিন হায়াতে বাঁচাইয়া রাখে আমাদের সবাইকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। যেই প্রতিষ্ঠানের সৌজন্যে আজকের এই মাহফিল
এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। আবার ছোট করে দিছে। এই ধরনের প্রতিষ্ঠান আছে বিদায়ী তো আমরা মাঝে মাঝে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনতে পারি। কথাকে ঠিক নিয়ে আরে মাহফিলে আসলে কি হবে না হবে এসব কথা হবে পরে। আগে একটা কথা আমার সঙ্গে একমত হন সবাই, যদি সঠিক হয়। মাহফিলে যতক্ষণ বসা থাকি কি পাবো না পাবো, সওয়াব কি হবে সেটা পরে। এই কথাটা তো বাস্তব সত্য। যতক্ষণ মাহফিলে বসা থাকি এতক্ষণ আমরা গুনাহ থেকে বেঁচে থাকি। এ কথা কি সত্য কিনা বলে? তাহলে একটা ঈমানদারের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হইতে পারে? ঈমানদারের সবচেয়ে বড় কাজ গুনাহ থেকে বেঁচে থাকা। নামাজও করি, গুনাহও করি, এটা হবে না। গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত কম করলে হোক, এটাই গ্রহণযোগ্য। কথা বুঝে গেছে? গুনাহ ছেড়ে দিয়া ইবাদত কম করলেও এটাই গ্রহণযোগ্য। এই জন্য আমার সঙ্গে একমত হন। আমরা কি ছেড়ে দেব? আওয়াজ ওঠে না তো, আওয়াজ ওঠে না। আতাল কি দেন? গুনাহ ছেড়ে দেব, গুনার চিন্তাও করব না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান। আমি আপনাদের সামনে 25 পারা সূরা যুখরুফ থেকে 37, 38, 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার সামনে কোরআন শরীফ থাকলো, আমি আল্লাহর কালামটা ছাইয়া ছাইয়া দুইটা কথা আপনাদেরকে বলি। এতক্ষণ যিনি বয়ান করছে বাচ্চা মানুষ, কথা হয় না, অনেক শক্তি তার শৈল আছে। আমি কিন্তু দুর্বল, একদিকে বয়স্ক আরেকদিকে দুর্বল অসুস্থ। আমি এত চিল্লে কথা বলতে পারবো না। আমার পরে আবার আসতেছে আপনাদেরকে খোরাক দেওয়ার মতো ব্যক্তিত্ব। কথা বল না, কথা কি ঠিক আছে? নেই, উনি আসার আগে আমার দ্বারা যেটুকু সম্ভব হয় আমি একটু কথা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করি। আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন, বুঝার নিয়তে, আমলের নিয়তে। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক আল্লাহ উভয়কে দান করুন। রাগ করছেন নাকি আমার? আচ্ছা, ওয়াজ কিন্তু আমাদের দেশে যথেষ্ট হয়, আওয়াজ দেয় না মানুষের। একটা ওয়াজের থেকে যদি আমি একটা কথা আমল করি তাহলে জীবনে যা ওয়াজ আমি শুনছি আমি সম্পূর্ণ সংশোধন হয়ে যেতে পারি। আমার মধ্যে অশ্লীল কোনো কাজকর্ম থাকতে পারে না। তাহলে বোঝা গেল আমি ওয়াজে যাই, ওয়াজ করি, ওয়াজ শুনি, আমলের নিয়ত করি না, আমলের নিয়তে শুনিও না। রাগ করেন নাকি? না, রাগ করবেন কিল্লাই? আমি তো আগে আমার দোষ দিছি। আমি বলতে শিখেছি, আমল করতে শিখি নাই। যদি আমি আমল করতে পারতাম তাহলে আমার কথায় জাতি আমল করত। নম্বর 2, 1 নম্বর দোষ আমার। নম্বর 2 নম্বর দোষ আপনাদের শ্রোতাদের। আপনারাও হেদায়েতের নিয়তে শোনেন নাই। পিপাসা আছে, পানি পান করার জন্য টিউবওয়েলের গোড়ায় এসেছেন, কিন্তু যেই গ্লাস নিয়ে এসেছেন এই গ্লাস ময়লা। আয়রনওয়ালা পানি নিতে নিতে গ্লাস ময়লা হয়ে গেছে। যত ভালো পানি এলন, পানির কালার বাড়ি যাইতে যাইতে পানির কালার পাল্টাইয়া যায়। আমার জোরে বলে পানির কালার পাল্টাইয়া যায়। এই জন্য
পবিত্র বান্ড লাগবো, ভালো বান্ড লাগবো, যেন পানি বাড়ি পর্যন্ত যায়, আমি পান করার আগ পর্যন্ত যেন কালার না পাল্টায়। কথা কি ঠিক আছে? পরিষ্কার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াত শরীফটা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ, এমন একটা দিন আমাদের সামনে আসতেছে, সেদিন কেউ কারো কথা স্মরণ রাখবে না, সবাই সবাইকে বলে যাবে। আওয়াজ দিলেন আপনারা? সবাই সবাইকে বলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। মনে রাখবে তো দূরের কথা, পরিচয়ও দেবে না। ইল্লাল মুত্তাকুন, শুধুমাত্র মুত্তাকিনেরা, যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি। মুত্তাকিনের ব্যাখ্যা তো আপনারা জানেন, আমি বহুবার করছি এই এলাকায় তাফসীর মাহফিলে। মুত্তাকিনের ব্যাখ্যা বহুবার করা হয়েছে। এক কথায় যারা সব সময় আল্লাহকে ভয় কইরা আল্লাহর হুকুমগুলো নবীজির তরিকা মতো যথাস্থানে যথা নিয়মে পালন করে, তাদেরকেই মুত্তাকি বলা হয়। কার ভয়ে? আল্লাহর ভয়ে। চিল্লাইয়া বল, চিল্লাইয়া। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে, পরকালের নাজাতের আশায় আল্লাহ পাকের হুকুমগুলো নবীজির তরিকা মতো যথাস্থানে যথা নিয়মে যারা পালন করে, তারাই মুত্তাকি। তাইলে সেদিন, সেদিন মানে কিয়ামতের দিন। কথা বল না, কোন বন্ধু বান্ধব থাকবে না। আজকে কিন্তু বন্ধু বান্ধবের অভাব নাই। আরে কথা বল, সেদিন কোন বন্ধু বান্ধব থাকবে না, কেউ কারো পরিচয় দেবে না। একমাত্র যারা মুত্তাকি, তারা একে একের সঙ্গে, একে অপরের সঙ্গে পরিচয় দেবে। তাহলে বিপদের দিন আমরা এক জায়গায় থাকতে হইলে, আওয়াজ উঠে না গেলে, বিপদের দিন আমরা এক জায়গায় থাকতে হইলে আমাদের সকলকেই মুত্তাকি হইতে হবে। কথা কি ঠিক? মুত্তাকিনের ব্যাখ্যাটা কি করছিলাম? যার অন্তরে সব সময় কার ভয় থাকে? কার সব সময় কার ভয় থাকে? আমার অন্তরে কিন্তু সব সময় আল্লাহর ভয় থাকে না। যদি থাকতো তাইলে আজানের পরে আমি দোকানদার, আমার শাটার বন্ধ হয় না। আমি কৃষক, আজানের পরে আমার কর্ম বন্ধ হয় না। কথা কি ঠিক? আমি শিক্ষক, আজানের পরে আমার ক্লাস বন্ধ হয় না। তাহলে বুঝতে হবে আমার অন্তরে আল্লাহর ভয় মাঝে মাঝে হয়, সব সময় থাকে না। কথা কি ঠিক? ভয়টা কি মাঝে মাঝে থাকলে হবে না সব সময় থাকতে হবে? যার অন্তরে আল্লাহর ভয় সব সময় থাকে, তাকে দিয়া গুনাহ হবে তো দূরের কথা, গুনার কল্পনাও আসতে পারে না। কথা কি ঠিক? দুনিয়ার কেহ না দেখলেও, দুনিয়ার কেহ না জানলেও আমি গোপনে গোপনে নির্জনে কি করতেছি, দুই দিকে দুই ফেরেশতা তো আছেই, তারা তো লিখতেছে, তারা ছাড়াও আমার আল্লাহ সরাসরি দেখতেছে। আমার কথা কয় না? কথা কি ঠিক?
আল্লাহ সর্ব অবস্থায় সর্বস্থানে বিরাজমান। এই গুণ একমাত্র আল্লাহ পাকের, সর্ব অবস্থায় সর্বস্থানে বিরাজমান থাকা, এই গুণ একমাত্র আমার আল্লাহ। আমার জোরে কইলা এই গুণ একমাত্র কার? জোরে কইলে খুশি। আল্লাহ কইতে কি শরম লাগে নাই? আমার মনে হয় শরম লাগে। ও আবার শরমও লাগে, আবার একটু আল্লাহকে ডাকতে অনেকে ভয়ও করে। এত জোরে জিকির করার কি দরকার? আমি তো আপনাকে জোরে জিকির করতে বলি নাই, আমি সিস্টেম মতো করতে বলেছি। আল্লাহ 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 আল্লাহ। মুখস্থ মাসালা বলতে যাইয়েন না, মুখস্থ মাসালা বলতে যাইয়েন না। কারো বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করেন না। আমরা জানি জোরে জিকির করলে যদি কারো নামাজের ক্ষতি হয়, তাহলে জোরে জিকির করা নিষেধ। যদি আমার জিকিরের দ্বারায় কারো তেলাওয়াতের ক্ষতি হয়, তাইলে আওয়াজ দিয়া জিকির করা নিষেধ। যদি আমার জিকিরের দ্বারায় কারো ঘুমের ক্ষতি হয়, এটা কালকে আমি উজানিয়ে বলেছি, তাহলে আমার দ্বারায় জোরে জিকির করা নিষেধ। এবার এই কথার সঙ্গে মিলাইয়া আমার সঙ্গে আওয়াজ দিবেন, এখন কেউ তেলাওয়াত করে নাকি? এখন কেউ ঘুমাচ্ছে নাকি? এখন কেউ নামাজে আছে নাকি? সমস্যা কোথায়? আল্লাহ 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 আল্লাহ। মনে রাখেন, শুনে রাখেন, আপনারাও জানেন, এই মাদ্রাসার সামনে যদি এই জায়গাটুকু না থাকতো, এক কথায় যদি মাঠটা না থাকতো, তাইলে কি আমরা বসতে পারতাম? তাইলে বুঝা গেল বসতে পেরেছি মাঠ থাকার কারণে। কথা কি ঠিক? আল্লাহ বলনেওয়ালা, আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেওয়াইয়া একটা মানুষও যদি পৃথিবীতে থাকে, পৃথিবী ধ্বংস হবে না। এই কথাটা আমার নয়, এই কথাটা আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহকে আল্লাহ বইয়া ডাক দেওয়াইয়া একজনও যদি থাকে, পৃথিবী ধ্বংস হবে না। এই কথা থেকে তরজমা বাইর হয়, ব্যাখ্যা বাইর হয়, দুনিয়া টিকে আছে নামাজের কারণে, দুনিয়া টিকে আছে তালির কারণে। তালিবানি তেলাওয়াত করনে वाला দুনিয়া টিকে আছে জাকিরিনের কারণে। কথাটা কি ঠিক নেই ভাই? ঠিক হইলে স্বীকার করেন, ঠিক না হইলে স্বীকার করার দরকার নাই। এই তিন দল গ্রুপের কারণে তালি নামাজি, তালি জাকিরিন, নামাজি, তালি, জাকিরিন, এই তিন দল আছে, পৃথিবী আছে। এই তিন দলের কেউ থাকবে না, পৃথিবীর অস্তিত্ব থাকবে না। তাহলে মাঠ না থাকলে আমি বসবো কোথায়? আমার কথা কয় না? মাঠ থাকলে আমি বসবো কোথায়? আজকে পৃথিবীতে যারা মাতবরি করতে আছে, আজকের পৃথিবীতে যারা মাতবরি করতে আছে, বিশ্বের পরাশক্তি, তারা সবাই টিকে আছে। তাদের পৃথিবী টিকে রাখছি আমরা, আমাদের কারণে পৃথিবী টিকে আছে। আমরা আল্লাহকে আল্লাহ বলি, আমরা আল্লাহর কালাম সময় সময় তেলাওয়াত করি, আমরা দৈনিক 5 বার নামাজ আদায় করি। তাইলে এখানে এটা কারো মামার বাড়ি নয়, এটা ইমানদারের কারণে পৃথিবী টিকে আছে। তাহলে এই পৃথিবী মাঠ ইমানদাররা টিকিয়ে রাখছে বিদায় ব্যাগের বাদ পরি চলে।
মাঠ থাকবে না, বসাও চলবে না, মাঠ বড়িও চলবে না। কথা কি ঠিক? আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন। আমার কথার মধ্যে কি কারো বিরুদ্ধে কথা হয়েছে নাকি? আমার কথার মধ্যে কি কারো বিরুদ্ধে হয়েছে নাকি? আমি বলছি মাঠ থাকলে খেলাইতে পারবো, মাঠ নাই খেলা চলবে না। কথা কি ঠিক? মাঠ টিকে আছে ইমানদারের কারণে। কথা কি ঠিক? মাঠ টিকে আছে নামাজের কারণে, মাঠ টিকে আছে তালির কারণে, মাঠ টিকে আছে জাকিরিনদের কারণে। কথা কি ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ও ভাইজানেরা, কিয়ামতের ময়দানে মুত্তাকিন ছাড়া কেউ কারো করে পরিচয় দেবে না। কথা কি ঠিক আছে? এখানে আবার অনেক কথা আছে, আমি সেই কথাগুলি বলবো না। বলতে গেলে 2-2.5 ঘন্টার প্রয়োজন। জ্ঞানী যারা তারা বুঝে ইশারায়, তাহলে আমরা একে অপরের পরিচয় পাইতে হইলে কি হবে? কি হইতে হবে? আমার জোরে আওয়াজ না, কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। কেন কেন কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ডাইনে বামে না চাই, আজ যে কেউ আসুক বসে যাবে, কারো দিকে না তাকাই, কথা না বলি, গ্লাসটাকে টিউবের সামনে রাখার চেষ্টা করি। আরে কথা কয় না, পানিটা যেন গ্লাসে ভরে, পানিটা যেন গ্লাসে ভরে। কথা কি ঠিক? একটা ধর্মীয়, একটা পানির পিপাসা আর একটা ধর্মীয় পিপাসা। কথা কি ঠিক? একটা কথা কইতাম মন্ডায় চায়, আপনারা জানেন, যারা আমার বয়ান সবসময় শোনেন তারা জানেন, জানলেও নতুন ভাই অনেক দেখা যায়। এই জন্য একটা কথা কইতাম মন্ডায় চায়, পানির কথা যে এসেছে, এই সুবাদে আমি একটা কথা বলতে চাই, এরপরে দ্বিতীয় আয়াতে যাব, যদি আপনারা অনুমতি দেন। বলবো বলবো খুব খেয়াল করি, আমরা নেয়ামত মনে করি টাকা পয়সাকে, দ্বন্দ্বলুতকে আমরা নেয়ামত মনে করি, বাকিটাকে নেয়ামত মনে করি না। পানি কত বড় নেয়ামত! একটু আলোচনা করলে বুঝবেন, পানি সম্পর্কে একটু আলোচনা করলে বুঝবেন এটা কত বড় নেয়ামত। প্রতিটা মানুষের বডির মধ্যে 2টা কিডনি আছে। আমার জোরে আওয়াজ দেন, কয়টা কিডনি আছে? আল্লাহ না করুক মাওলানা জাফরের দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে। মেসাল দিতেছি আর কি, আওয়াজ দেন না কা ভাই? মাওলানা জাফরের, এটা আমি আশা করি না, মিসাল হিসাবে বলতেছি, দৃষ্টান্ত হিসাবে, মাওলানা জাফরের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারখানায় গিয়া ধরা পড়ছে সে তার দোনোটা কিডনি অচল। এখন তাকে বাঁচতে হইলে এই ভাইজান হইল তার দরদি, তার দরদি হইয়া ডাক্তারে কইল, ডাক্তার সাহেব আমার একটু পরীক্ষা করে দেখেন তো। পরীক্ষা করে দেখছে ওনার দোনোটা ঠিক। শুধু ঠিক নয়, ওনার একটা কিডনি থাকলে উনি বাঁচতে পারবে, চলতে পারবে। এই জন্য ওনাকে অপারেশন কইরা ওই লোকটাকে, জাফরকে বাঁচানোর জন্য, ভালো লোকটাকে অপারেশন কইরা একটা কিডনি তার দোনোটা ফালাইয়া দিয়া ওই ভালো ব্যক্তির একটা কিডনি আইনা তার শরীরের সংযোজন করে দিছে, যেন আরো কিছুদিন হায়াতে বাঁচে। এভাবে কাজ চলতেছে কিনা? জোরে বলা না, চলতেছে কিনা? তাহলে আমার আলোচনা থেকে বুঝা গেল বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিজ্ঞান এখনো কিডনি আবিষ্কার করতে পারেনি। জোরে কইতে হইব, জোরে। যদি কিডনি আবিষ্কার হইত তাইলে বালা মানুষটারে অপারেশন করার কোনো প্রয়োজন হইত না।
মাওলানা জাফরকে বাঁচানোর জন্য এই ভালো মানুষটাকে অপারেশন করার কোনো প্রয়োজন হইতো না। ফ্যাক্টরি থেকে একটা কিডনি খরিদ করিয়া তারে লাগাইয়া দিলে হয়ে যাইত। তাহলে বোঝা গেল কিডনি এখনো আবিষ্কার হয় না। কি আশ্চর্যমান, কিডনি এখনো আবিষ্কার হয় না। আপনি চাঁদে গিয়েছেন ঠিক, আমি মাইনা গেছি 100 বার। আপনার চাঁদে যাওয়া আমার মানলে আমার কালাম বুঝতে, আল্লাহর কালাম বুঝতে আমার সুবিধা বেশি। আপনি মঙ্গল গিয়েছেন, আমি মাইনা দিছি, আমার আপত্তি নাই। আমি কোন বিজ্ঞানের কেউ অস্বীকার করতেছি না। আমার বেগুনের কথা বানা, আমি কোন বিজ্ঞানকে অস্বীকার করতেছি না। আমি বুঝাইতে চাচ্ছি আপনি ছিদ্রটা বড় দেখা জমিনি থেকে আকাশের দিকে তাকাইলে ছিদ্র একটু বড় না, বড় ছিদ্র দেখা উপরের দিকে যাইতে শিখে যান, কিন্তু নিজের বডি নিয়ে এখনো চিন্তা করতে পারেন না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 3.5 হাত বডির মধ্যে আল্লাহর দেওয়া একটা জিনিস আছে, যেটাকে কোরআনের ভাষায় রূহ বলা হয়, বাংলা ভাষায় আত্মা বলা হয়। আজকের বিজ্ঞান রূহ এখনো আবিষ্কার করতে পারে না, পারবেও না। খুব আস্তে তাহলে বিজ্ঞানের শক্তি বড় না আমার আল্লাহর শক্তি বড়? বিজ্ঞান যেখানে শেষ, আমার আল্লাহর শক্তি সেখানে শুরু। বিজ্ঞান যেখানে শেষ, আমার আল্লাহ শক্তি সেখানে শুরু। কথাকে ঠিক, কথাকে এটা কি কারো বিরুদ্ধে কথা বললাম না, কারো বিপক্ষে কথা বললাম না? আমরা নিজেদের সংশোধনের জন্য আলোচনা করতেছি। কথাকে ঠিক আছে মেরে ভাই? আইয়ান কি জানি বলতেছিলাম। তাহলে বোঝা গেল বিজ্ঞান এখনো কিডনি আবিষ্কার করতে পারবেও না। আচ্ছা আইয়ান আসেন, যদিও যদির পর্যায়ে এটা এই বাংলা ঘর দেখে বুঝতেন না, একটু শিক্ষা দীক্ষা থামন লাগে। যদির পর্যায়ে যদিও দইয়া নেন, বিজ্ঞান যদি অদূর ভবিষ্যতে কোনদিন কিডনি আবিষ্কার করে, করুক। আগে কইছি পারবে না, যদিও পারে করে, করুক, জাতির উপকার হবে। কিন্তু আমি কি বুঝাইতে চাচ্ছি সেই কথাটা বুঝার চেষ্টা করেন। কিডনির তলদেশে, দুইটা কিডনির তলদেশে, আমাদের দেশে ছাকনি বলে, আপনাদের দেশে কি বলে জানি না, চিকন চিকন ছিদ্র। ওই যে চাউল গুড়ি চালেন, যে গুড়ি চালেন না, গুড়ি আটা চালেন না, সালনি, এই সালনের তলে দেশে একটু ছিদ্র থাকে। শুনলে আশ্চর্য হবেন, যারা জানেন তারা নয়, যারা জানেন না তারা শুনলে আশ্চর্য হবেন। কিডনির তলদেশে আমার আল্লাহ যেই ছিদ্রগুলি দিয়ে রাখছে, যেই ছালনিটা বানাইয়া রাখছে, এই ছালনির মধ্যে, ছিদ্রের মধ্যে এমন একটা মেধা শক্তি আছে। ওই ছিদ্রটা জানে আপনার শরীরে কোন অঙ্গে কোন টাইমে কতটুকু পানির প্রয়োজন। তাহলে চিল্লে এখন বড় কে? বিজ্ঞান না আল্লাহ? বিজ্ঞান না আল্লাহ? সাজদাটা কাকে দিতে হবে? বুঝে আসলো সাজদা দিতে হবে, বুঝে না আসলো সাজদা দিতে হবে। কথা কি যে সাজদার মালিক কে? সাজদার মালিক কে? রাগ হয়েছেন মনে হয়? আমি কি কথা কি সঠিক কইতে আছি? সঠিক কইতে আছে নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান। কি বলতেছিলাম? যদি বিজ্ঞান কোনদিন কিডনি আবিষ্কার করে, কিডনির তলদেশে যে ছাকনি আছে এটা বিজ্ঞান আবিষ্কার করতে যদির পর্যায়ে নিয়ে যান, যদি ছাকনিও আবিষ্কার করতে পারে করুক। কিন্তু
ছাকনির যে ছিদ্র, ছিদ্রের মধ্যে যে মেধা শক্তি আছে, আপনার পায়ের আঙ্গুল থেকে নিয়ে চুলের গোড়া পর্যন্ত শরীরে কোন টাইমে কতটুকু পানির প্রয়োজন, এটা ছিললেই আওয়াজ দেন না। এই অভিজ্ঞতা ছিদ্রগুলির মধ্যে আছে। বিজ্ঞান এই অভিজ্ঞতা দিতে পারবে না, জিন্দেগিতেও পারবে না, কোন মানুষের দ্বারা সম্ভব হবে না। আপনার শরীরে, আমার শরীরে মাথা হইতে পা পর্যন্ত আপনি যেরকম 7 তলা 8 তলা বিল্ডিং এ নিচের তলায় ফাঁদ লাগাইয়া ফাঁক দিয়া প্রতি তলায় পানি পৌঁছাইয়া দেন, আমার আল্লাহ প্রতিটা মানব জাতিকে সৃষ্টি করার মধ্যে প্রতিটা মানবের শরীরের মধ্যে কুদরতি ফাইভ বসাইয়া দিছে। ওই ফাইভ দিয়া ওই ছিদ্রের কিডনির মধ্যে যেই ছিদ্র আছে, ওই ছিদ্রিও যেই জায়গায় যেটুক পানির দরকার ওটুক পানি জায়গা মতো পৌঁছাইয়া দেয়। আর যেই পানিটা অবশিষ্ট শরীরের দরকার নাই, এটাকে প্রস্রাব বানাইয়া বাইর করিয়া দেয়। সুতরাং খুব চিল্লাইয়া বলতে হবে, বিজ্ঞানের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি? আমার আল্লাহর শক্তির সঙ্গে বিজ্ঞানের শক্তির কোন তুলনাই চলে না। কথাকে ঠিক। সুতরাং আওয়াজ দিয়ে বলতে হবে, সেজদা কাকে দেব, হুকুম কার পালন করব? এই যে পিপাসা লাগলে পানি তালাশ করেন, এটা কথার মূল সারাংশ। পিপাসা লাগলে যে আমি পানি তালাশ করি, কথা বল না, পিপাসা লাগলে যে আপনি পানি তালাশ করেন, এটার মূল উদ্দেশ্য, এটার মূল কারণ পিপাসা নয়, এটার মূল কারণ হইল শরীরে পানির প্রয়োজন দেখা দিছে। এটা আপনি কি দিয়া বুঝবেন? বুঝার মতো শক্তি আপনার নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পিপাসা নামে একটা জিনিস দিয়ে দিছে। আপনার শরীরে এই মুহূর্তে পানি চায়, এটা বুঝার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ একটা ক্ষমতা দিয়ে, একটা শক্তি দিয়ে দিছে, ওই শক্তিটার নাম পিপাসা। কথা গেছে? আমি মনে করতেছি, আমার মনে হচ্ছে জিহ্বা শুকাইয়া গেছে, গলা শুকাইয়া গেছে। না না না, জিহ্বা গলা শুকায় নাই, এটার নামে পিপাসা। আপনার শরীরে পানি যাচ্ছে। কথা গেছে? পানি পান করতেছেন মুখ দিয়া, কিন্তু এটা তো জায়গায় জায়গায় পচবে। পচার জন্য একটা ব্যবস্থা আছে কিনা? এই ব্যবস্থাটা বিজ্ঞান করেছে না আল্লাহ করেছে? চিল্লিয়া চিল্লিয়া চিল্লিয়া, বিজ্ঞান করেছে না আল্লাহ করেছে? সুতরাং সেজদা কাকে দেব? সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন, বছরে 2 দিন। যুবকরা কথা কইব, আমি তো মুরব্বীদের কথা চাচ্ছি না, যারা মসজিদের দরজা চিনে না তাদেরকে বলতেছি, সপ্তাহে একদিন, বছরে 2 দিন। আমার কথা তো রাগ করবেন আপনারা। আমি তাহলে একটা উদাহরণ দেই। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি অতি জোরে এক কাতার বা 1.5 কাতার, একটু বাড়িয়ে ধরি 2 কাতার, কিন্তু জুমার দিন 1 তালা, নিচের তালা, বারিন্দা, 2 তালা সব ভর্তি। কথা কিনলেই কন্যা, আমি তো মূল জায়গায় হাত দিছি, আমি তো মূল জায়গায় হাত দিছি। রেজাল্ট বাইরেও একটু ভরে। আপনি খেয়াল করেন, আপনি আমাকে বলবেন যে হুজুর জুমার দিন তো মানুষ একটু বেশি হবেই, কারণ শুক্রবার অফিসার কোর্ট কাছারি সব বন্ধ, দেখে বাইরেছে এলাই মানুষ বাসছে। কেন আপনারা কইেন না, আপনার যুক্তি আর কি? কথা বল না, কিনলে নিজের গায়ে লাগতে আছে তো, এই জন্য কথা ইয়ে না। আপনার যুক্তি আমি মানলাম, ছুটির দিন আর চাকরিজীবীরা বাড়িতে আইসে, ঠিক আছে, আপনার কথা 100তে 100 সঠিক। নইলে আপনার গ্রামে 100 জন মানুষই চাকরি করে,
কথা কয় লাগলে 100 জনে চাকরি করে, কিন্তু আমাদের একতলা বারিন্দা দোতলা বইয়া এরপরে মানুষ রাস্তায় দাঁড়াইছে। তাহলে বোঝা গেল সবাই 5 ওয়াক্ত নামাজি না, শুধু শুক্রবারের নামাজ। আমার লোকের রাগ করে এই নামাজ আমার আল্লাহ চায় না। এই 2-3টা ভোলাই নিয়ে ঠিক করেছে, বাকিরা কথা কয় এই নামাজ আমার আল্লাহ চায় না। আল্লাহর ভয় অন্তরে থাকলে এই ভয়ে আপনাকে টাইনা মসজিদে নিয়ে যাবে। কথাকে ঠিক। যারা 5 ওয়াক্ত মসজিদে আসে না, কারণ বশত কোনো সমস্যা দেখা দিলে সেটা ভিন্ন কথা। সুস্থ শরীরে ভালো শরীরে তারা টাইম মতো মসজিদে আসবে না, বুঝতে হবে তার অন্তরে আল্লাহর ভয় না, পরকালের চিন্তা না। এই সমস্ত ওলামায়ে কেরামদের সান্নিধ্যে গেলে, হক্কানি আলেমদের সান্নিধ্যে গেলে তারা কথাগুলি মনে করাইয়া দেয়। কথাকে ঠিক নি রে ভাইয়া, কথাকে ঠিক নি রে ভাইয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হযরতে উলামায়ে কেরামের শরণাপন্ন হওয়ার তৌফিক, খাঁটি মানুষের শরণাপন্ন হওয়ার তৌফিক, খাঁটি মানুষের সান্নিধ্য অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমি কি আপনাদের জন্য বদদুয়া করছি নাকি? তাহলে আমিনের আওয়াজে এরকম গা, আমি কানে কম শুনি, আমাকে শোনাইয়া দেন। আমি কি দোয়া করছি? আল্লাহ আমাদেরকে খাঁটি নামাজি হওয়ার তৌফিক দান করুন। এবার তাহলে মুত্তাকি হইলে হাসরের ময়দানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখান হাদিস আছে, মুত্তাকিন যদি একজন প্রাচ্যে বাস করে আরেকজন যদি প্রাচ্যে বাস করে, সহজ করে দেই, একজন পৃথিবীর শেষ সীমানায়, পশ্চিম শেষ সীমানায়, আরেকজন পূর্ব সীমানায়, কিন্তু কারো লগে কারো পরিচয়, দুনিয়ার হায়াতে কারো লগে কারো বলেন না, কারো লগে কারো কি নাই, ইল্লাল মুত্তাকুন। যদি 2 জন মুত্তাকি হন তাহলে হাসরের ময়দানে আল্লাহ 2 জনকে একত্রিত করে দিবে। সিলে একটা আওয়াজ দেন, 2 জনকে আল্লাহ হাসরের ময়দানে কি করে দিবে? এক করে দিবে। তাইলে হাসরের ময়দানে পরিচয় অর্জন করার জন্য প্রত্যেক ভাইকে কি হওয়া দরকার? আরো আসতে কোন, আরো আসতে কোন, কি হওয়া দরকার? মুত্তাকির আলোচনা করার জন্য বসি নাই, বসেছি এই আয়াতের আলোচনা করার জন্য। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমনে করে, আমনে করে, আমনে করে, আমিন গণ, আমিন গণ, আমিন গণ। আমনে করে, আমি আমনে করে খেতাব করলাম, আপনারা আল্লাহর বান্দা না? আমার কথা বলে গা, আপনারা আল্লাহর বান্দা না? আল্লাহর ভয় আছে দেখেই তো ওয়াজে চলে আইছেন। আমার কথা কয় না, মাহফিলে চলে আইছেন। কথা ঠিক না রে ভাই? এই আমরা ঘরে ডাক দিয়ে আল্লাহ কয় ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহর মুত্তাকিনকে ডাক দিয়ে বলবে, আজকের দিনে তোমাদের কোনো ভয় না, তোমাদের কোনো চিন্তাও না। কটা কথা কইছে? আওয়াজ দেন না আপনারা। আমি দুঃখ ভাই, এই আয়াতের তাফসীর এই এলাকায় আমি আর করি নাই, আজকেই প্রথম। এই আয়াতের কথা বুঝেন না আপনারা? আজকেই প্রথম। সুতরাং কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আপনাকে ডাক দিছে ইয়া ইবাদি। ইবাদ শব্দটা ব্যবহার করে আল্লাহ পাক পরহেজগার মুত্তাকিনদেরকে সম্বোধন করে আল্লাহ লফজ ইবাদ দিয়া। কি দিয়া?
এখানে কয়েকটা অর্থ রাখে, ততাধিক কথা আছে এখানে। এক নম্বর কথা হইল ইয়া ইবাদি বলার দ্বারায় এই কথা প্রমাণ, এই কথা বুঝাতো আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মুত্তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা মাধ্যম ছাড়া সরাসরি কথা বলবেন। আমার জিল্লাকে কোন মাধ্যম ছাড়া ইয়া ইবাদি বলার দ্বারায় আল্লাহ বুঝাতে চাচ্ছেন যারা মুত্তাকি আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। বিশ্বাস হয়নি? আপনার বিশ্বাস হয়নি? এই আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, আমার টাইম পড়ায় শেষের পথে, এই জন্য আমি আলোচনা যাচ্ছি না, খালি একটু বলি। পুরো হয়ে গেল মানো হয় গুলজারো হয়। আল্লাহ 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 আল্লাহ। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না খাহাম রাহাতে দুনিয়া না খাহাম রাহাতে উকবা, अगर খাহাম তোরা খাহাম না খাহাম বাগেরি দুয়ারা। আল্লাহ আমি দুনিয়ার শান্তি চাই না, কথা বুঝতেছেন আপনারা? আমি দুনিয়ার শান্তি চাই না, আখিরাতের শান্তিও চাই না, আমি চাই তোমাকে। আমি চাই তোমাকে, কথা কি বুঝে আইছে? সুতরাং বন্দেগী করব কাকে রাজি করার জন্য? ইবাদত করব কাকে রাজি করার জন্য? এই জন্য হইছে কথা, এত করে না ইমান ঠিক হয়েছে। ইবাদত করব কাকে রাজি করার আশা না জান্নাতের আশা? কথা জান্নাতের আশা, কাকে রাজি করার আশা? জান্নাতের আশায় না, মালিক যদি রাজি হইয়া যায় জান্নাত অটোমেটিক। আমার কথা কয় না? আল্লাহ রাজি হয়ে গেলে জান্নাত অটোমেটিক না? তাহলে ইবাদত করতে হইব কাকে রাজি করার জন্য? এই জন্য একটা প্রেমের কথা আছে, এটা দেখে বুঝতেন না, এটা প্রেমিকদের কথা। হযরত রাবেয়া বসরি একদিন এক হাতে আগুন আর এক হাতে ঝাড়ু। আমার কথা কয় না? এক হাতে আগুন আর এক হাতে কি বলেন না? বলেন না, এক হাতে ঝাড়ু আগের আর এক হাতে কি আগুন। একটু কথা কর, একটু কথা কর। এক হাতে আগুন আর এক হাতে ঝাড়ু লয়ে বাইরিছে। জিজ্ঞাসা করে তাকে, রাবেয়া কত ভাগলামি করলা, আসলে পাগল কার পাগল? আসলে পাগল কার পাগল? চিল্লে চিল্লে চিল্লে। আসলে রাবেয়া বসরি পাগল, বুঝে থাকলে বলুন কার পাগল? পাগলে রেশম আছে, কথা কয় না? পাগলে রেশম আছে। রাবেয়া বসরি পাগল বটে ঠিক, কিন্তু কার পাগল? এইসব কথা বাদ দিলাম। অন্য সময় যখন তাফসীর হয়, বাট্টা বাইতবেলা মসজিদে 5 দিনের তাফসীর হয়, কথা কন না গা? টিরি মসজিদে 5 দিন তাফসীর হয়। এটি তাফসীরি আলোচনা হবে। আজকে থাক, আজকে যেটা বলতেছিলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আমিন কয় না? আমিন কয় না? আল্লাহ দেখে নেক হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থ হায়াত। আমার কথা কয় না? যত কিছু নেই আমার বেহেশতের মধ্যে পাবেন, জান্নাতের মধ্যে পাবেন। আমি কিন্তু ইবাদির কথা বাদ রাখছি, এখনো ইয়া ইবাদির কথা বাদ রাখছি, এখনো মাঝখান দিয়ে কথাটা আইয়া পড়ছে। এই জন্য এই কথাটা বলতেছি। কি জানি আমি দুনিয়ার শান্তি চাই না, পরকালও শান্তি চাই না, আমি চাই তোমাকে। তাহলে ইবাদত করতে হবে কাকে রাজি করার আশা? জান্নাতে যাওয়ার আশায় না, নাকি? আল্লাহ খুশি হইলে জান্নাত অবতারিত কিনা, জান্নাত নিশ্চিত কিনা? কারণ আমি কার খুশির জন্য ইবাদত করছি?
তাহলে জান্নাত তো আমার অটোমেটিক। ওই যে একটু আগে মাওলানায় কইছে, আই প্রিয় বান্দি হযরত রাবিয়া আই আসিয়া রাব্বি বনলে ইন্দাকা বাইতান, রাব্বি বনলে ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। মহিলা হইয়া প্রেমিক হইলে দাবি কইরা আদায় করা যায়। আমি আইতে আছি, আসিয়া কয় আমি আইতে আছি, জান্নাত নির্ঘাত, জান্নাত আমি চাই না, আমি চাই তোমার সান্নিধ্য। আমি চাই তোমার সান্নিধ্য। এই জন্য আর রাবেয়া বছরই কথা বলতেছিলাম, জিজ্ঞেস করে রাবেয়া আগুন কেন, পিছা কেন? কয় আগুন দিয়া জাহান্নাম জান্নাতকে বেহেশতকে জ্বালাইয়া দিব। প্রেমের কথা ব্যাকে বুঝলেন না, আর প্রশ্ন করতে যাইয়েন না। এখানে প্রেমের ব্যাপার শেখান। আশেকারা মাযহাবে মিল্লাত জোদা, আশেকারা মাযহাবে মিল্লাত জোদা, আশেকারা মাযহাবে মিল্লাত জোদা। এটি ব্যাকে বুঝা যাইতো না। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। সবাই বুঝে না সবটা, সবাই সবটা বুঝে না। পাগলের খেলা সবাই বুঝে না, প্রেমিকের খেলা সবাই বুঝে না। প্রেমের খেলা বুঝতে হইলে নিজে প্রেমিক হইতে হবে। কার প্রেমিক? প্রেমিক হইতে হলে নিজে নিজে হওয়া যায় না, আর একটা প্রেমিকের সঙ্গে হাত মিলাইয়া সামনে আগাইতে হয়, তারপরে প্রেমিক হওয়া যায়। ছেড়ে দিলাম সব কথা। আল্লাহ শুনেন, শুনেন প্রেমিকরা কি কয়। হযরতে উজাইর হুজুরের পীরের পীর, উজাইর হুজুরের পীরের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি হাসরের ময়দানে কথা বলার অবকাশ পাওয়া যায়, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু বলার অবকাশ থাকে, তাহলে আমি এমদাদুল্লাহ একটা কথাই বলবো। খুব খেয়াল করেন যুবকেরা, আমি এমদাদুল্লাহ একটা কথাই বলবো, সেটা হইল রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে তোমাকে না দেখে সাইজা দিয়েছি। আজকে আমার কোনো নিয়ামতের দরকার নাই, জান্নাত জাহান্নাম কিচ্ছুর দরকার নাই। তুমি আজকে তুমি অনুমতি দাও, তুমি তোমার দিকে তাকাইয়া তাকাইয়া তোমাকে সাইজা করি। আলোচনা বুঝেন? মনে হয় না, মনে হয় না, মনে হয় না। আমি নিজে তো বুঝি না। এটি তো প্রেমিকদের আলোচনা। আরেক পাগল, আরেক পাগলের কয়, আরেক পাগলের কয় আগে যে শুকর রহমতুল্লাহ আলাই তিনি বলেন, জান্নাতে আমার সামনে যখন হুরাইনেরা দেখছেনি তাদের ইমান কত মজবুত, তারা তো জান্নাতে যাবে, এটা তাদের দিলে কয়ে দিছে। এই জন্য কয়, কয় নিজে কয় দুনিয়ার হায়াতের মধ্যে কয়, কয় জান্নাতে যখন হুরাইনরা, হুরাইন পর্যন্ত হুরাইন, হুরের বহু বছর হুরাইন, হুরাইনরা যখন আমার সামনে নাজ ও নেয়ামত, খাদ্য দ্রব্য বিভিন্ন জিনিস নিয়ে যখন আমার সামনে আসবে, আমি তাদেরকে বলবো কিচ্ছু দরকার নাই, সব এক পাশে থইয়া দাও, তোমরা খালি আমারে আল্লাহর কালাম তেলাওয়াত কইরা শোনা। আরে চিনলে কয় না, আমার কিচ্ছু দরকার নাই, আমার শুধু দরকার তোমরা হুরাইয়া, তোমরা সকলে আল্লাহর কালামটা তেলাওয়াত কইরা আমাকে শোনা। আলোচনা বুঝেছি আপনারা? যে কোরআনের আয়াত শুনবে নেয়ামত বাদ দিয়া, জান্নাতের নেয়ামত তো দুনিয়াতে কল্পনাও করা যায় না, সেই নেয়ামত বাদ দিয়া যে কোরআন শুনতে চায় তারা কি প্রেমিক? কয় আমার কোনো নেয়ামতের দরকার নাই, আমি খালি হুরাইনকে বলবো তোমরা তেলাওয়াত করো। তারা যে কোরআনটা তেলাওয়াত করবে হুরাইন যা। কথা বুঝেন না? কথা বুঝেন? এই কোরআন এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। বাহ, আওয়াজ হলো কথাকে ঠিক। এই কোরআন এই জাতীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। সুতরাং এখানে আরেকটা ভবনের দরকার।